বন্ধুরা, আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি, কারণ শ্যাম্পু করেছি আর গলাটা খুব ভার হয়ে গেছে। তো আজকে হচ্ছে শুক্রবার, কারণ আজকে আমাদের দোকানে কোনো ছেলে আসেনি, দোকান বন্ধ। আর কালকে থেকে মনটা আমার খুব খারাপ আছে। আমাদের বাড়ির বড় বউয়ের খুব শরীর খারাপ, একটু পরেই আমাকে হাসপাতালে মেডিকাতে নিয়ে যেতে হবে। দাদা ফোন করেছিল, তো শরীরটা ঠিক ভালো না। তো মন মেজাজ একদমই ভালো না, ভিডিও করার ইচ্ছা নেই। কালকে যা ভিডিও করেছি না করার মতন, আজকেরও ইচ্ছা নেই। দাদা বলে ঠিক আছে তুমি একটু গরম চা খাও, হ্যাঁ আমি করে দিই। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এখন এমনও হয়েছে কি, আপনাদেরকেও বলছি আপনারা ঠান্ডা লাগাবেন না। হুট করে একটা ঠান্ডা পড়ে গেছে, তার জন্য গলা টলা সবারই প্রবলেম হচ্ছে। আর জ্বর হচ্ছে, জ্বরে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তার জন্য দাদা বললে একটু লিকার চা করে দিই, তুমি সকাল সকালে চান করে নিলে। একটু পরেই যাবো ভাইয়ের বউকে নিয়ে মেডিকাতে হাসপাতালে। খুব সুন্দর হয়েছে চাটা, মানে ওতে এলাচ আছে, আদা আছে, তেজপাতা সব কিছু দিয়ে করেছে, গলায় যাচ্ছে তো অনেক, খুব ভালো লাগছে। আমি সকালবেলা কিছুই খাই না, মানে চা থাকলে যদি খাই তাও রোজ খাই না। এরকম কোনো ডিসিপ্লিন নেই যে আমাকে রোজই খেতে হবে। না, মুড়িটা রোজ খেতে হবে, আমি মুড়িটা রোজ খাই। দারুণ চা হয়েছে। এই সময় তো চায়েরই দরকার। আমারও শরীরটা খারাপ, সর্দি সর্দি কাশি কাশি গান ব্যথা, কিছু করার নেই। কি করবো, বয়স হয়ে গেছে। চাটা খাচ্ছি, খুব ভালো হয়েছে, চা খুব সুন্দর চা হয়েছে। আমি রান্নাঘরে চলে আসলাম। তো আজকে তো আমাদের কোনো দোকানের ছেলেরা আসেনি, দুটো দোকানই বন্ধ, তাই আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। ওখানে মাছ ভাজা হচ্ছে, পোনা মাছ। আর এখানে হচ্ছে আমি বেগুন আলু, হ্যাঁ বেগুনটা কী করছি, ভাজবো। বেগুন আর হচ্ছে কী বলে কাঁচকলা আলু দিয়ে তরকারি করবো, তাই এগুলো একটু ভেজে নিতে হবে। বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব, এটা ভাজা হোক। বেগুনগুলো না ভাজলে ভালো লাগে না, এটা একটু ভাজা ভাজা হোক। তারপরে আমি কী করবো, মাছগুলো আমি একে একে তুলে নেব। মাছগুলো আমি ছাকা তেলে ভাজছি। মাছ বেশি করে ভাজা না খেলে, আমার মা তো ভাজা মাছ ছাড়া খাবেই না, খুব ভাজা ভাজা মাছ খাবে, হালকা করে ভাজা করলে হবে না। আমি এখানে বেগুনগুলো ভাজছি, আর এদিকে আমি কি করেছি, মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ কালি এই যে আলু দিয়ে আমি কি করব, ভাজবো। ঠিক আছে, কড়াতে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কালিগুলো দিয়ে দেবো। এই শীতকালে পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজা খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। আমার মা খেতে খুব ভালোবাসে, এগুলো তো আমার ঠিক ভালো লাগে না খেতে, এটা মায়ের জন্যই নিয়ে আসি। হ্যাঁ বয়স হয়ে গেছে, কতদিন আর বাঁচবে, একটু করে করে দিই যা পারে। আমি ওই ছুটি ছাটা থাকলেই করি, নাহলে ওই রাত্রিবেলা করে করি। আজকে একটু দিনের বেলায় করছি, কারণ আমাদের দুটো দোকানই বন্ধ, কোনো ছেলে আসেনি। ঠিক আছে থাক, করা যেতেই পারে। মাছগুলো সব ভেজে আমি রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কালিটা ভাজতে দিয়েছি, পেঁয়াজ কালি ভাজা হচ্ছে। শীতকালে এরকম আলু দিয়ে পেঁয়াজ কালি ভাজা খুব ভালো লাগে খেতে। হ্যাঁ আমি এটা ভাজছি, আর এদিকে দেখুন বেগুনগুলো আমি ভেজে রেখে দেবো। তারপরে কী বলে কাঁচকলা দিয়ে আলু দিয়ে কী করবো, মাছ দিয়ে ভালো করবো, একটু মাখা মাখা করবো। এবার ভাজা হয়ে গেছে বেগুনগুলো, আমি মাছ যেরকম ভেজেছি ওরকম করে তুলে রেখে দেবো। তারপরে মাছ যেরকম দেবো তখন ওখানে দিয়ে দেবো। আমার এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেল,
হালকা করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ কালিগুলো ভাজা ভাজা হচ্ছে। ঠিক আছে, এর জন্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। আর এখানে মাছগুলো ভেজে রেখেছি, এটা পেঁয়াজ কালিটা ভাজছি। কালো জিরেটা আমি দিয়ে দেবো, 5 ফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দেবো। তারপরে এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, কারণ আদা দেবো তো পরপর করবে এখন। তারপরে এবারে এই যে আদা বেটে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো। আদা দিয়ে টমেটো দিয়ে দেবো। এই কাঁচকলা তরকারিটার মধ্যে আমি মশলাটা করছি। টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে, আদা দিয়ে মশলাটা করছি। এটা অল্প তেল দিয়েছি, আর একটু তেল দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হোক। আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলু তো জানি না আমি সেদ্ধ করে রাখি। আলুটা সেদ্ধই হয়ে গেছে একদম। তারপরে এর মধ্যে আমি যে কাঁচা কলা একটু ভাপিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম। দিয়ে রেখেছি, আমি কথা বলছি তখন কাঁচকলা দিয়ে দিয়েছি। কাঁচকলা দিয়ে আমি এটাকে কষছি একটু, তাহলে এতে কি হয়, হালকা নিয়ে একটা গন্ধ বেরোয়। জিরে দিয়েছি, তাই জিরে আদা আছে। ঠিক আছে, এটা হয়ে গেল। দেখেছেন, কাঁচকলা আর কি বলে আলু আর বেগুনটা আমি একটু পরে দেবো, ভেজে রেখেছি তো, মাছের মতন দিয়েই নামিয়ে দেবো। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। যে কোনো জিনিস একটু পোড়া পোড়া ভাজা করতে হবে, পুড়বে না কিন্তু কড়া গায়ে একটু লেগে যাবে, সেই তরকারিটা খুব ভালো হয়। এবার আমার এটা হয়ে গেছে, এবার আমি হালকা করে জল দিয়ে দেবো। কাঁচকলা আলুর ঝোল, এতে মাছটা পড়বে। ঠিক আছে, এটা করতে করতেই দেখুন আমার আরেকটা কড়া চাপানো হয়ে গেছে। ওখানে আমি কি করব, মাছের ঝাল করব। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। একটা রান্না শেষ না হতে হতেই আরেকটা রান্না শুরু হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এখানে তো আমি দিয়ে দিলাম আমার 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নের সাথে সাথে আমি কি করব, কাঁচা লঙ্কা দিয়ে, 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দেবো। তারপরে দেব এখানে কাঁচা লঙ্কা আর 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে আমি কী করবো, ঝালের জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এটা মাছের ঝাল করবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি মা কাঁচকলা খাবো, আপনাদের দাদা মাছের ঝাল খাবে। ঠিক আছে, আমাদের বাড়িতে এক একজনের এক এক রকম ব্যাপার। কাঁচকলা খেতে চায় না, আমার ছেলেও খায় না, আর আপনাদের দাদাও খেতে চায় না। তো কী করবো, করতেই হবে, কিছু করার নেই। সংসার, নেই কোনো ছাড়, নেই কোনো তার ছাড়, এটাই বলে সংসার। ঠিক আছে, চলছে এখন রান্না। আমার ভাইয়ের বউটা সুস্থ শুনেছি, শুনে এই এখন বাজে 1:30 বাজে, আমি রান্না বসিয়েছি। তো আমি রান্না কালকে কোনো কিছু রান্না বান্না করতে পারিনি। আমার তো নিত্যদিনে দোকান যাওয়া, বাড়ি যাওয়া, বাড়িতে আসা, রান্না করা, দাদার গ্যারেজের মাল আনা, এই হচ্ছে আমার সংসার। এটাই আমি ভিডিও করি, নিত্যদিনে কিছু শর্ট ভিডিও করি, এগুলোই করি। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা একটু আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি তো দাঁড়াতেই পারবো না।
একটু আমার পাশে থাকুন, একটু দেখুন, আপনারা যদি না দেখেন কী করে কী হবে, একটু পাশে থাকুন, ঠিক আছে? এই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবার আমি একে একে সব মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ভাজবো না, দেবো। এই যে মিক্সি করেছি, এই আদাটা দিয়ে দেবো। তারপরে এই হচ্ছে রসুন একটু দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু হলুদ দেবো, তারপরে একটু জিরে দেবো। একটু ঝালের মধ্যে সব রকম মশলা দিলে একটু ভালোই লাগে। তারপরে একটু গুঁড়ো লঙ্কা হালকা করে দেবো। আমার ছেলে আবার ঝাল বেশি খায় না, লাল লাল কালার হবে কিন্তু ঝাল খায় না, ঠিক আছে? এই জন্য এরকম দিয়ে এটা একটু নাড়বো। এখানে আমার দেখুন তরকারিটা ফুটে গেছে। ফুটে যাওয়া মানে ওখানে আমাকে সব কিছু আইটেম দিয়ে দিতে হবে। আর এখানে হচ্ছে একটু নুন দিয়ে দেবো। তেলটা এখানে মাছের ঝাল তো কম হয়েছে, একটু আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিলে একটু মাখো চাকো হবে, তবেই তো ভালো লাগবে মাছের ঝাল। ততক্ষণ এটা হোক। ঝোলটা দেখুন ফুটে গেছে। তা আমি কি করব, যেরকম মাছ দেয় না সেই বেগুনগুলো আমি কি করব মাছের মতন দিয়ে দেবো। তাহলে কি হবে, আমার গলে যাবে না। আমার মা আবার বেগুন বেশি গলে গেলে গোটা গোটা কেন করেছিস। আমার মায়ের প্রচুর বায়না, আমার ছেলের অত বায়না নেই, আমার মায়ের খুব বায়না। কী করব, একটু বায়নাটা আমি একটু মেটাই। আমার মেয়ে নেই তো, আমার মা যা বলে, আপনাদের দাদাও তাই করে। এই পেটির মাছগুলো দিয়ে দেবো। আমার মা খেতে খুব ভালোবাসে, মা বাবা আর আমি তো জানেন পেটির মাছ খাই। ভালো ভালো পেটিগুলো আমি এখানে দিয়ে দেবো, ছড়ে দেবো, ঠিক আছে? হয়ে গেল আমার দেওয়া। এবারে কি করব, আমি শুধু নামিয়ে নেবো, বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা। মা বলে বেশি ঝোল করিস না, ভাল লাগে না, ঠিক আছে? এটা হোক, আমি এটা ঢেকে দেবো। মাছের ঝাল করবো, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। যে মাছের ঝালের জন্য মাছ ভেজে রেখে দিয়েছি, মাছগুলো কড়া কড়া করে ভেজেছি। হ্যাঁ, এগুলো কি করব, মাছের ঝাল করে দেবো। এর জন্য মশলাটা হয়ে গেছে ভালো, কষা কষা ভালো করে হয়েছে। এবারে কী করবো, আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, হালকা একটু জল দেবো, ঠিক আছে? আমাদের সব তরকারিতে আলু, ঝালে আলু, ঝোলে আলু, টকে আলু, ভাজায় আলু, এই দেখেন সব ভাজা হচ্ছে, কড়া কড়া করে ভাজা, বুঝেছেন? দেখুন হয়ে গেল আমার এটা ভাজা, কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। আর ওখানে ডালটা বসিয়েছি, এসছে কারণ আলুটা তো সেদ্ধ করাই রয়েছে। তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো, ওটাও ফুটে যাবে আর এটাও ফুটে যাবে। ফুটে গেলে দুটো একদম একসাথে হয়ে যাবে, কারণ আলু সেদ্ধই আলু আছে। এটা হচ্ছে মাছের ঝাল, বুঝেছেন? আমার হয়ে গেল মাখা মাখা। মধ্যে বেশি ঝোল করিনি, মা আমার বেশি ঝোল খেতে ভালোবাসে না, ঠিক আছে? ঠিক আছে নাকি দেখি, ঠিক আছে? মাছের ঝোলটা কেন গুঁড়ো গুঁড়ো করে ফুটছে। এবারে কী করবো, এর উপর থেকে আমি কী করবো, একটু কাঁচা তেল দিয়ে দেবো। এই তেলটাকে একটু এমন করে ছড়িয়ে দেবো, দেখি আর ভালো লাগে। ইলিশ মাছে যেরকম লোকে দেয়, এই মাছেও দিলে ভালো লাগে, ঠিক আছে? ভাজা হয়ে গেছে, এই যে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। দাদা খাবে এটা, আর এটা দেখেছেন, এটা কে খাবে? এটা খাবে দাদা, সবই দাদা, সবই দাদা খাবে। এবার হচ্ছে আমার কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়াতে তেল দেওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে আমাকে পেঁয়াজ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম,
মাছের মাথাটা কি করবো, ঝাল ঝাল একটু করে মাছের মাথাটা করবো। এখানে এখানে এটা আমার রান্না করার মধ্যে একটু জল পড়ে গেলেই মানে পটল গল্প শুরু হয়ে যাবে। ঠিক আছে, ভাজা হচ্ছে আর পটলগুলো মা কেটে রেখেছে সকালবেলা। মামুনি আমার পটল ভাজাটা করে দিবে। মায়ের পটল ভাজা আর বাবার হচ্ছে কী বলে ওটা, নিম পাতা ভাজা, সব রেডি করে রেখেছে। একটু করতে হবে, আলু সিদ্ধ দিয়ে মাখাতে হবে। হ্যাঁ, এটা এখানে হচ্ছে। আর এখানে মাছের মাথার ঝাল 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 তেল তেল। এটা এবারে কী করতে হবে, ওখানে ওটা ভাজা হোক হালকা করে। এবারে এটাতে আদা দিয়ে দিতে হবে। ঠিক আছে, অনেকগুলো মাথা তো, এই আদা দিয়ে দেবো। তারপরে এখানে হচ্ছে এই রসুন। ঠিক আছে, এটা রসুনটা দিয়ে দেবো। তারপরে এখানে কী করবো, হলুদ দিয়ে দেবো। সকাল থেকে রান্না শুরু হয়ে গেছে আজকের, কারণ আমাদের দোকান আজকে বান্দ, হ্যাঁ বান্দ। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়োটা হালকা করে দেবো। ঠিক আছে, এই নেড়ে চেড়ে দেখেছেন তো, মাছের মাথা তো অনেকগুলো দেখুন না দাঁড়িয়ে আছে হাঁ করে। এদেরকে জবাই করতে হবে, না হলে হবে না। বেশি করে একটু মশলা দিতে হবে। এটা হচ্ছে, এটা হোক। ঠিক আছে, পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কী করবো, আমি একে একে পটলগুলো তুলে নেব। ঠিক আছে, ফটাস ফট ফটাস ফট ফটফট 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 করছে। এদিকে একটু বাকি আছে, হোক। এই যে রান্না করতে করতে এক্ষুনি ফোন আসলো। আমার রান্না কমপ্লিট হয়নি, দাদা বললো সুস্থ আছে, রান্না শুরু করেছি। আবার দেখি এক্ষুনি ফোন আসলো ছোটো বয়ে, এক্ষুনি আবার হাসপাতালে 103, 4 সব জ্বর উঠে গেছে। আমাকে এক্ষুনি দৌড়াতে হবে, তাড়াহুড়ো করে আর ভালো লাগছে না রান্না করতে। ঠিক আছে, এটা কমপ্লিট করে নিই, করেছি যখন। এটা এরকম ফুটে গেলে আমি কী করবো, মাছের মাথাটা দিয়ে দেবো। আর এখানে কি হচ্ছে, নিম পাতাটা ভাজতে দিয়েছি। নিম পাতাটা এই যে ভাজা ভাজা হচ্ছে। ঠিক আছে, একটু ভাজা ভাজা হোক। এটা আমার পাপা খাবে, আমার বুড়ো পাপা আছে না, একটা বুড়ো পাপা। ঠিক আছে, আমার হয়ে গেছে। মাথাগুলো দেখেছেন, এদিকে দেখুন, এই মাছের মাথাগুলো এরকম নড়ছে, কিন্তু ভালো লাগছে না। শরীরে অসুস্থ খারাপ হয়ে গেছে সবার, দৌড়াতে হবে এখানে। আরে দাদা বললো ভালো আছে, আমি সব রান্নাবান্না চাপিয়ে দিলাম। তো কী করে জানবো বলুন, এরকম পরিস্থিতি হলে আর ভালো লাগছে না। কি অবস্থা, এটা কি বলে, ঘাটা ঘাট চিংড়ির ঘাট। ঠিক আছে, এগুলো হচ্ছে। মাথা টাথা ভেতরে চুবিয়ে দিতে হবে না, একটা চোবাচ্ছি। ঠিক আছে, আর একটা এবারে এরকম করে রান্না বান্না করলাম, সব রান্না বান্না করে নিয়ে চলে এসেছি। আর বাবা মাকে নিয়ে চলে এসেছি, বাবা মা এখানে বসে আছে খাবে। এদিকে তো খবর এলো যে দাদার আর দাদার বই খুব শরীর খারাপ, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি খুব তাড়াতাড়ি করছি, মনটাও ঠিক ভালো লাগছে না, কারণ ওরা খুব কষ্ট পাচ্ছে কালকের থেকে। এত কষ্ট পাচ্ছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি ভিডিও করতে পারছি না ওদের কাছে, যে এত কষ্ট। কালকে আমি ঠিক মতন ভিডিও করতে পারিনি, সেটা আপনাদের বললাম। আজকের আবার সকালে একটা দাদা বললো সব ভালো আছে আপনার, তাই এসব আয়োজন করা শুরু করেছি। কিন্তু এখন আবার ফোন আসলো, তো আমি রান্নাবান্না করেছি, মা কেটে দিয়েছে। এখানে পটল ভাজা করেছি, এখানে বেগুন কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছি, এখানে মাছের মাথার কালিয়া করেছি, এখানে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি। আর এখানে হচ্ছে তোমার পেঁয়াজ কালি, এই যে পেঁয়াজ কালি আর আলু দিয়ে করেছি, এটা ভাজা। আর আমার পাপা নিম পাতা খেতে ভালোবাসে, নিম পাতাটা আমি একটু ভেজেছি। নিম পাতা আলু দিয়ে মাখাবো।
আমার বাবা খেতে খুব ভালোবাসে, ঠিক আছে? এত কর্মর হয়ে একদম মিশে গেল। এই নুন দিয়ে যাবে বাবা, হ্যাঁ, একদম। না দেখো নিম পাতা না দেখো, এমনিতেই কর্মর হয়ে গেল। হ্যাঁ, এটা আমি করিনি, আর এইগুলো আবার পেটে গেলে পেটে ব্যথা হবে। আমার মা, আমার বাবার তো সব নিম পাতা দিয়ে এইটুকুনি হয়েছে, কিন্তু আমার হাতেই লেগে গেছে। আমার মা, এই বাবা, এটা হচ্ছে আলু দিয়ে মাখবো আমি, ঠিক আছে? বাবাকে ভাত দেবো না, মাকে দেবো ভাত। আমি তাড়াতাড়ি করছি কারণ আমাকে যেতে হবে, খুব টেনশন হচ্ছে। 103 জ্বর হয়ে গেছে। বউকে বললাম যে তোমরা এই করো, একটুখানি ধুয়ে দাও, মাথাটা ধুয়ে দাও, মাথাটা ধুয়ে দিলে কি হবে, সুস্থ হয়ে যাবে। এটা এতে বাবাকে দেবো। আমিও করে ফেলেছি সব কিছু, এক্ষুনি ফোন আসবে। আর এটা কি মাথায় দেবো, আমাকে একটা পটল ভেজে দেবো না, পটল ভাজা দিতে হবে মা, একটু পটল ভাজা খেতে ভালোবাসে, ঠিক আছে? মা বাবা খাক এটা, তারপরে আমাদের দাদা আর আমি শর্ট করে খেয়ে নেবো, বেশি কিছু খাবো না, কারণ কোথায় আবার প্রবলেম হবে, পেট ব্যথা হবে। আর পেঁয়াজ কালি আলু ভাজা দিলাম, নতুন জিনিস তো একটু অল্প অল্প করে দেবো। বয়স হয়ে গেছে, ব্যাপারটা একটু খেতে ইচ্ছা হয়, আমি যা করি অল্প অল্প করে দিই, বেশি দিই না। রাত্রিবেলা তো কোনো খাবারই দিই না, এগুলো দেবো না। এইগুলো হচ্ছে দাদা আর ছেলের খাবার, এই মাছের ঝালটা আর এটি। আর বাবা মায়ের জন্য কাঁচকলা করেছি, এটা দেবো। মাথাটা ভালো হয়েছে মা? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, আমি কোনো দিন জীবনের এই প্রথম করলাম, ঠিক আছে? জীবনের এই প্রথম করলাম যে মানে নিম পাতা ভাজা, আমি কোনোদিন করিনি। আমি তিতো আমি কী করি, আমি কালমেঘ পাতা খাই, নিম পাতা হলুদের সাথে সকালবেলা ফার্স্ট মর্নিং আমি চিবিয়ে রসটা খাই। আমি এইসব নিম পাতা এরকম করে ভেজে ভুজে, এটা হচ্ছে একটু স্বাদের খাই, একটু ভালো লাগে। পেঁয়াজ কালি আলু খাচ্ছি, খুব ভালো। পেঁয়াজ কালি আলু ভাজা খাচ্ছি, মটন তো ভালো লাগে, আপনারা এরকম করে খাবেন, ভালো লাগছে। না পেঁয়াজ কালি না, খুব সুন্দর। পেঁয়াজ কালি দিই। এই কাঁচকলা দিয়ে আলু দিয়ে যেটা করেছি ঝোলটা, এটা বাবাকে দেবো। এগুলো দেবো না কিছু, কারণ এই মাছের মাথা টাথা চলবে না বাবা। এই বেগুন আর এই কাঁচকলা আর একটু আলু দিই, খেয়ে না। বাবা খায় না, একদম খেতে চায় না। আর এটা তোমার পেটি তো মা, দাও, এই পেটিটা, এটা এটা তো সিরের মাছ, ও সিরের মাছ, আচ্ছা। কাঁটা না তো, এই যেটা তো না, এটা দিয়ে ভালো। দাও যেটা ইচ্ছা, এটা বাবুকে খাইয়ে দাও। আরে তুমি খাও না, বাবু সোনার কথা বাদ দাও, বাবু সোনার ঝালে আছে অনেক। এখানে আগে আবার কাঁচকলা দিতে হবে, আর তো খাও খাও, কাঁচকলা পটি পরিষ্কার হবে। মায়ের পটিটা একটুখানি প্রবলেম আছে। এই যে বেগুন দেখেছেন, বেগুন হচ্ছে গলে যায়নি আজকে, ঠিক আছে? খুব সুন্দর। হ্যাঁ, একদম গোটা গোটা রেখেছি, মাছের মতন করে ভেজে রেখে দিয়েছি। আর দিতে হবে না, ঠিক আছে? তোমায় আলু দিয়েছি মা একটা, একটা আলু তো দিতে হবে। একটু ঝোল খাও, তরকারিটা খেয়ে দেখো, আর বেশি ঝোল করে নি। আদা না, এটা কিচ্ছু নেই, জিরে জিরে টিরে দিও, ঠিক আছে? এবার মা খা, এই যে রান্না করেছি, কত এই দিয়েছিস, বাবা মা খাচ্ছে, খুব ভালো লাগছে। কত বড় মাছ দিয়েছিস বাবা, খাও। ভাত খেয়ে পেট ভর্তি করে। আর এগুলো কিছু খাবে না, বাবা তো চলবেই না, আর মাকে দেবো না, মায়ের শরীর ভালো না, ঠিক আছে? বাবা মা তরকারিটা খাও। আমার বাবাকে যাই দেবো, বাবা সব মেখে ঝুঁকে করে খেয়ে নেয়, ঠিক আছে? বলো ওদিকে তাকিয়ে বলো কেমন খুব হয়েছে। সুন্দর হয়েছে, খাচ্ছি খাচ্ছি, তরকারিটা খুব ভালো হয়েছে।
ঝাল টাল হয়নি, তেল মশলা হয়নি, আমার খুব ভালো লাগে। আমি করেছি তোর জন্য। পাতলা ঝোল আর আমি কেমন হয়েছে বলো? দারুণ দারুণ। এরকম পাতলা ঝোল রান্না করে খাবে, খুব ভালো লাগবে। শরীরে কোনো প্রবলেম হবে না, বিশেষ করে বয়স্ক মানুষদের। আমার তরকারিটা দেখেছেন? দেখো, এইটা দেখো, ঝোলটা দেখুন, একদম সাদা, আর কোনো তেল নেই। এটা আমি খাবো, বাবা খাবে, মা খাবে, আমার ছেলে এটা ছোবে না, ঠিক আছে? আজকের খাবো, রাতেও খাবো, আর কালকের দুপুরবেলা পর্যন্ত। তারপরে আবার রাতে রান্না করবো। আজকে রাতেই করতাম রান্না, দোকানে ছেলেপুলে কেউ আসেনি, দুটো দোকানই বন্ধ। আর দাদাকে ফোন করলাম, বললো শরীর ভালো আছে সব। তা আমি ঠিক আছে তাহলে করি। এই করতে গিয়ে একটু আগে খবর আসলো এই অবস্থা। তো বাবা খাক, তারপরে এবারে আমি একটুখানি খেয়ে, দাদা খেয়ে বেরিয়ে যাবো। আমার খাচ্ছে, আমি একটু পরে খেতে হবে, কিন্তু না আমাকে খেয়ে নিতে হবে। ওদিকে আবার খবর আসছে খুব, এই ফোন করতে পারছি না, খেয়ে নিয়েই ফোন করবো, নাহলে অনেক রাত পর্যন্ত থাকতে হবে। বেগুন খাবো না, বেগুন খেলেই আমার খুব হাত পা চলবে। আর কাঁচকলা খাবো, কাঁচকলা খুব ভালো, কাঁচকলার মধ্যে আয়রন আছে, যেটা ভিটামিন ক্যাপসুল আমরা খাই না, আয়রন ক্যাপসুল দরকার নেই। আপনারা কাঁচকলা খাবেন, দেখবেন। আর ঝোলটা দেখেছেন? এই যে একদম টলটল করছে। আর আমি এই ঝোল দিয়ে মাছ নিয়ে নিয়েছি, এসব আমি আর কিচ্ছু খাবো না, এইগুলো আমি খাই না। যাও খেতাম, একটু একটু চাটতাম, কিন্তু এই যেতে হবে, ব্যাস, খাবোই না। যদি থাকে কালকে খাবো। আর এই যে কাঁচকলা দেখেছেন? হেভি হেভি হয়েছে তরকারিটা। কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে, জিরে দিয়ে, আদা দিয়ে এই তরকারিটা খুব ভালো, খেয়ে পেট করতে খুব ভালো হয়, বুঝলেন? হবে। ভালো হয়েছে না তরকারিটা? খুব দারুণ। আমার এই যে জিরে দিয়ে, আদা দিয়ে, এই যে কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে, এই তরকারির ঝোলটা, মাছ রাখবেন, এটা দিয়ে আমার ভাত খাওয়া যাবে। আর কাঁচকলাগুলো তো গোটা গোটা খেতে হবে। আমি মানে এই মাছ খাই না, শিলের মাছ, শিলে আমি কি পেটেই খাই না, আমার কাঁটা খুব প্রবলেম হয়। এখানে ইলিশ মাছ আমি খাই না, বেছে 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 ভালো লাগে না। সন্ধ্যেবেলা দাদার খুব শরীর খারাপ হয়েছিল, ফোন করলো, সেটা তো বললাম, যে আমাকে ফোন করে ডাকলো যে এরকম শরীর অসুস্থ। তো আমি আবার চলে গেলাম গাড়ি নিয়ে দাদার কাছে। দাদা বৌদি দুজনেরই শরীর খারাপ, তো দুজনে নিয়েই গেলাম মেডিকেলে ভর্তি করতে। দুজনকেই ভর্তি করে দিলাম, খুব শরীরের অবস্থা দাদার খারাপ। বউয়ের শরীরটা একটু ভালো আছে, তো মন একদম ভালো না। যা দুপুরে ভিডিও করেছি ওইটুকুনি করেছি, আর ইচ্ছা করলো না। তো ঘুমাতে যাব, তো গুড নাইট করা হয়নি, তাই এবারে ঘুমিয়ে পড়বো। তার জন্য আপনাদের জানাচ্ছি গুড নাইট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।